हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমরা আলোচনা করব দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের 6 এর দাগের পর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে, 6 এর দাগ থেকে বাকি অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, অর্থাৎ কষে দেখি 16 এর 6 এর দাগ থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 5 এর দাগ পর্যন্ত আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো 6 এর দাগের অঙ্কটাতে কি বলছে না, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো তাঁবুটি তৈরি করতে আমার কত ত্রিপল লেগেছে? 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। আচ্ছা, যখন একটা তাঁবু খাটানো হয় তার মানে কি হয়, এই শঙ্কু আকৃতির যে তাঁবুটা হয় অ্যাকচুয়ালি যে ত্রিপলটা লাগে পার্শ্বতল, অর্থাৎ শঙ্কু আকৃতির যদি ঘনবস্তু আমরা কল্পনা করে তা শঙ্কুর পার্শ্বতলটাই হচ্ছে ত্রিপলটা। তাহলে এখানে আমরা লিখবো পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। কি জানি সূত্র? পাই আর এল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয়। তাহলে পাই আর এল, তাহলে এখানে তির্যক উচ্চতা মানে এলটা আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি আর এর মানটা বের করতে পারবো। আর এর মানটা বের করলে ভূমিতলের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ শঙ্কুর আকৃতির কোনো ঘনবস্তুর ভূমিতলটা কি হয়? বৃত্ত হয়। তাহলে পাই আর স্কয়ার করলে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো চলো করা যাক। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো আমরা? দেখো এখানে লিখবো শঙ্কু আকৃতির তাঁবুটির, ধরি শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, এটা ধরলাম। আর তির্যক উচ্চতা তো দেওয়াই আছে, তির্যক উচ্চতা কত দেওয়া আছে? এল সমান দেওয়া আছে তোমার কত? 7 মিটার। ঠিক আছে, অতএব শঙ্কু আকৃতির তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। মানগুলো বসাও। পায়ের মান 22/7, আর এর মান তো আমরা জানি না, এল হচ্ছে 7। ঠিক আছে, এত বর্গ মিটার। এটা কাটাকাটি করতে পারো, 7 কাটলে তোমার হচ্ছে 22 আর বর্গ মিটার। কিন্তু এইটা হচ্ছে আমার ত্রিপল লাগছে, অর্থাৎ 22 আর বর্গ মিটার। কিন্তু প্রশ্নে আমার কত দেওয়া আছে না, 77 বর্গ মিটার ত্রিপল লাগছে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে শর্তানুসারে এখানে হচ্ছে 22 আর আছে, শর্তানুসারে 22 আর সমানই হচ্ছে 77। ঠিক আছে, বা আর সমান কত হবে না, 77/22। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 7 11 77, এটা নয়। হ্যাঁ, বা আর সমান কত হবে? 7/2 এত মিটার সমান 3.5 মিটার। এটা হলো আমার ভূমিতলের ব্যাসার্ধ। কিন্তু আমাকে ভূমিতলের ক্ষেত্রফল বের করতে হবে। ভূমিতলের ক্ষেত্রফল তাঁবুর কি হয়? একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের যা ক্ষেত্রফল হবে সেটাই। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, সমান কত হবে? পাই মানে তোমার 22/7 ইন্টু আর মানে তোমার 7/2 ইন্টু 7/2। ঠিক আছে, সমান থেকে একটা 7 কাটলো, এটা হচ্ছে 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 × 15। ঠিক আছে, 154/4 বর্গ মিটার। এটা হচ্ছে আমার ওই তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান। এটা যদি আমি বর্গ করি, পূর্ণ করি বা দশমিকে করি, কি আসে দেখো, 4 3 12, 3 হলো, 4 8 32,
2 হলো 4 5 20, 38.5 বর্গ মিটার। এরপর 7 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 মিটার। তাহলে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, তার মানে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। কিন্তু এখানে আমার দেখো ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধটা আমি পেয়ে যাচ্ছি, আর উচ্চতা মানে এইচ এর মানটা দেওয়া আছে, মানে তির্যক উচ্চতা দেওয়া নেই, সেই তির্যক উচ্চতাটা আমাকে একটু বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে যে শঙ্কুটির, ঠিক আছে, এখানে লিখো যে লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার 7। লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে কত, ব্যাস দেওয়া আছে তোমার ব্যাস দেওয়া আছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে 21/2 মিটার। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে, উচ্চতা এইচ সমান দেওয়া আছে তোমার 14 মিটার। তাহলে এখান থেকে আমরা তির্যক উচ্চতাটা বের করব। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান কি হয় না, এটা সূত্র হয় তোমার তির্যক উচ্চতা এল সমান হয় √r² প্লাস h², তাই না, সমান এখানে এল এর মান বসাও, কত আছে, আর এর মান বসাও, আর হচ্ছে তোমার 21/2 তার হোল স্কোয়ার প্লাস এইচ আছে তোমার 14²। ঠিক আছে, সময় এটা ক্যালকুলেশন করলে হবে 21 হয় 441/4 প্লাস 14² মানে 196 সমান হবে তোমার 441 প্লাস এটা 424, এটা গুণ হবে 424, 4 হাতে 2, 4 9 36, 37 38 আর 8, 4 কে 4 3 7/4। ঠিক আছে, এগুলো যোগ করো, কত আসছে দেখো, 4 একে 5, 8 4 12, 2 হাতে 1 8, 8 4 12/4। ঠিক আছে, 1225 বর্গমূল করতে হবে আমাকে। ঠিক আছে, 1225 বর্গমূল হয়, দেখো একটু বর্গমূল করে নাও। ঠিক আছে, কত হচ্ছে দেখো, 1235, এটা আছে তো, 3 খাওয়া 3 3 9, 3 হলো 35 নামলো, 3 এর দ্বিগুণ 6, 5 খাওয়াও 5 5 25, 5 5 25, 5 30, 32, 5 5 25 5 5 30 32, এটা 1225। হ্যাঁ, তাহলে 35 হলো, তাহলে এখানে হচ্ছে আমার 35/2 মিটার সমান 17.5 মিটার। এটা কি হলো, আমার তির্যক উচ্চতা হলো, তাই তো। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, কি সূত্র হয় না, পাই আর এল। পায়ের মান কত 22/7, আর এর মান হচ্ছে তোমার 21/2, আর এটা হচ্ছে তোমার এল পেলাম 35/2, 7 3 21, 11 2 22। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 3 11 33 গুণিত 35/2 বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো। এরপর আমরা কি করব না, লিখবো যে প্রতি বর্গ মিটার, ঠিক আছে, এখানে লিখবো আমরা যে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে, ওটাই বলা আছে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ পড়বে, পার্শ্বতল রং করতে খরচ পড়বে। ঠিক আছে,
পার্শ্বতল রং করতে খরচ পড়বে কত না 33 গুণিত 35 বাই 2 গুণিত 1.50, ওটাকে 150 বাই 100 করে দাও। ঠিক আছে, 0 0 কাটো, 5 3 15, 5 2 10 সমান কত হচ্ছে? সমান হচ্ছে তোমার 3 3 9, 3 3 9 গুণিত 35 বাই 4 টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, এটা কাটাকুটি করলে আসবে 866.25 টাকা। ঠিক আছে, 8 অঙ্কটাতে কি বলছে দেখো না, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ভালো করে খেয়াল করো, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, মানে ব্যাসার্ধ 5 সেমি হবে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। বক্রতল মানে পার্শ্বতল, অর্থাৎ পাই আর এল সমান 429 বাই 2.10 হবে। ঠিক আছে, খেলনাটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমার ব্যাসার্ধ আছে, আর এখান থেকে আমি তির্যক উচ্চতা পেয়ে যাব শর্ত অনুসারে করলে। তাহলে তির্যক উচ্চতা পেলে ব্যাসার্ধ পেলাম, আমরা উচ্চতাও পাবো, তাই না? এরপরে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করে। এবার আয়তনটা বের করলে আমরা পেয়ে যাবো যে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে এখানে ফার্স্ট আমরা লিখবো দেখো যে শঙ্কু আকৃতির খেলনাটির ব্যাসার্ধ আর সমান 10 বাই 2 সমান 5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 8 অঙ্ক। লিখো শঙ্কু আকৃতির খেলনাটির ব্যাসার্ধ আর সমান দেখো ব্যাস 10 দেওয়া আছে, তাহলে 10 বাই 2 সমান হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এবার দেখো ওর খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা এসে পালিশ করতে 429 টাকা খরচ পড়ছে। আমি এখানে ধরে নেব দড়ি শঙ্কু আকৃতির খেলনাটির তির্যক উচ্চতা সমান এল, আমি এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তির্যক উচ্চতা সমান এল সেমি। এরপরে কি করব না, আমার প্রতি বর্গ সেমি 2.10 টাকা খরচ হচ্ছে, তার মানে আমি এটাকে লিখতে পারি যে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমির জন্য, তাই না? 1 টাকা খরচ হয় 1 বাই 2.10 বর্গ সেমির জন্য। আমার কত টাকা খরচ হচ্ছে না 429 টাকা খরচ হচ্ছে। তাহলে 429 টাকা খরচ হয় 429 বাই 2.10 বর্গ সেমির জন্য। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্রতলের ক্ষেত্রফল, মানেই পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে এখানে আমরা শর্তানুসারে লিখতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু এল মানে হচ্ছে এল ধরেছি আমি তির্যক উচ্চতা, সমান 429 বাই 2.10। ঠিক আছে, বা এখানে এল সমান আমরা লিখতে পারি দেখো 429 বাই এটাকে আমি 210 লিখছি, তার মানে এখানে 100 হয়ে যাবে, দশমিকটা তুললাম আর কি। ঠিক আছে, ইন্টু কত হবে 7/22 ইন্টু 1/5। এবার কাটাকুটি করে এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 5 2 10 হলো, 3 7 21 হলো। এরপরে দেখো এটাই কাটবো, এটাও কাটতে পারো তুমি, 11 2 22 2টা কাটলো। ঠিক আছে, এবার এটা 11 দিয়ে কাটছি, এটা দেখো 11 দিয়ে হবে তোমার 3 11 33, 3 9 9 11 99। ঠিক আছে, এটা 3 দিয়ে কাটো 13, সমান হচ্ছে তোমার 13 সেমি হলো। তাহলে তির্যক উচ্চতা 13 সেমি পেয়ে গেলাম। অতএব উচ্চতা এইচ সমান আমার কি হয় না, এইচ সমান হয় √L² মাইনাস আর স্কোয়ার হয়, তাই না? এল এর মান তো আমি পেলাম 13 স্কোয়ার মাইনাস আর কত ছিল 5, তাহলে 5 স্কোয়ার হলো সমান √13² মানে তোমার 169, আর এটা 25 সমান হচ্ছে তোমার 144 সমান হচ্ছে 12 সেমি হলো। অর্থাৎ অতএব উচ্চতা কত পেলাম আমি খেলনাটির 12 সেমি। উচ্চতা
সমান 12 সেমি। তাহলে দেখো খেলনাটির উচ্চতা পেলাম 12 সেমি, তীর্যক উচ্চতা পেলাম 13 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। তাহলে এবার আয়তন বের করতে হবে, তাই না? আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে ওর যে আয়তন হবে সেটাই লিখো। অতএব খেলনাটির আয়তন সমান, অতএব খেলনাটির আয়তন সমান কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, সমান 1/3 পাই মানে কি 22/7 ইন্টু আর এর মান কত ছিল 5 ইন্টু 5 ইন্টু এইচ কত বেরোলো আমার 12। ঠিক আছে, 3 4 12, 5 5 25 100 সমান কত হচ্ছে 2200 হচ্ছে 2200/7 ঘন সেমি। ঠিক আছে, এখানে তো আমরা লিখে দেবো। অতএব খেলনাটি তৈরি করতে 2200/7 ঘন সেমি কাঠ লেগেছে। এবার এটা পূর্ণ করতে পারো, পূর্ণ করলে কি আসছে দেখো, এটা 2200 তো 3 খাওয়ালে হচ্ছে 3 7 21, 1 9 0 7 1 7, 3 9 0 4 7 28, 314 পূর্ণ। ঠিক আছে, 314 পূর্ণ 2/7 ঘন সেমি। এইটা হলো কি না, খেলনাটি তৈরি করতে এত ঘন সেমি আমার কাঠ লেগেছে। ঠিক আছে, তো এখানে 9 প্রশ্নটাতে কি বলছে দেখো না, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে, অর্থাৎ আয়তন বের করতে হবে। ঠিক আছে, এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে বয়াটির আগে উচ্চতা বের করতে হবে, তারপরে কত বায়ু আছে বের করতে গেলে আমাকে বয়াটির আয়তন বের করতে হবে। এরপর বলছে বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করবে। ঠিক আছে, দেখো লোহার পাতের বয়া তৈরি করতে আমার কত বর্গমিটার লোহার পাত লেগেছে? 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দিয়েই আমরা কিন্তু বাকি যে নির্ণয় যে রাশিগুলো অর্থাৎ উচ্চতা, ঠিক আছে, ব্যাসার্ধ, এগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, যেমন দেখো এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তির্যক উচ্চতা দেওয়া আছে কত, এলটা দেওয়া আছে 5 মিটার। তাহলে এখান থেকে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলে যদি সূত্র করি তাহলে এখানে কি হয়, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। ঠিক আছে, তার মানে ওখান থেকে আর এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। আর এর মান পেলাম, এল এর মান দেওয়া আছে, তার মানে এইচ এর মানটাও পাবো, আর এইচ এর মান পেলে আয়তন পাবো। ঠিক আছে, তো চলো দেখো কিভাবে অঙ্কটা করা যায়। এখানে লিখো যে শঙ্কুটির ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার এবং শঙ্কুটির উচ্চতা সমান এইচ মিটার, আর তির্যক উচ্চতা দেওয়া আছে এল। হ্যাঁ, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া আছে কত, এল সমান 5 মিটার দেওয়া আছে, তাই না? আর আমি উচ্চতাটা ধরে নিচ্ছি, শঙ্কুটির উচ্চতা সমান আমি এইচ মিটার ধরে নিলাম। হ্যাঁ, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব আমরা। সমগ্র তলের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি এটা আমি শঙ্কুটি লিখেছি। হ্যাঁ, এটা শঙ্কু না লিখে লেখো শঙ্কু আকৃতির বয়াটির, শঙ্কু আকৃতির বয়াটির। ঠিক আছে, শঙ্কু আকৃতির বয়াটির। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল হয়, আর ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার হয়। ঠিক আছে, এখানে যদি আমি পাই আর কমন নিই তাহলে হবে এল প্লাস আর। ঠিক আছে, তা আর এর মান তো আমি জানি না, কিন্তু এল এর মান এখানে জানি 5 দেওয়া আছে। তাহলে এখানে লিখতে পারি তো পাই আর ইন্টু 5 প্লাস আর বর্গমিটার। এটা হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে এটার সমানে আমি লিখতে পারি যেটা দেওয়া আছে তোমার 75.37। ঠিক আছে, তাহলে করো শর্তানুসারে
লিখো এখানে শর্তানুসারে পাই আর ইন্টু 5 প্লাস আর সমানই হচ্ছে 75 পূর্ণ 3/7, বা এখানে পায়ের জায়গায় বসাও 22/7 ইন্টু আর ইন্টু 5 প্লাস আর সমান, এটা হবে দেখো 5 7 35, 3 38, আর 8 হাতে 3, 7 7 49, 7 3 52, ঠিক আছে 528/7, বা আর ইন্টু 5 প্লাস আর কত হবে 528/7 গুণিত 7/22, মানে 7-এর সাথে কাটলো, হ্যাঁ 11 দুগুণে 22, 4 11 44, 8 11 88, আর এটা হবে তোমার 2 দুগুণে 4, 2 4 8 24, বা এটা হবে আমার 5r প্লাস আর স্কোয়ার মাইনাস 24 সমান 0, ঠিক আছে, এটা মিডিল টার্ম করতে হবে এরপরে, বা আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো 3 8 24 হবে, অর্থাৎ গুণ করলে 24 আর বিয়োগ করলে 5 হবে, বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 সমান 0, বা আর কমন নিলে তোমার হবে আর প্লাস আর মাইনাস 3 ইন্টু আর প্লাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এখানে হবে তোমার কত হবে, বা এখানে লিখো আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো দুটোর গুণফল যদি 0 হয় তাহলে হয় একটা সমান 0 অথবা আর একটা সমান, তাহলে হয় এ আর প্লাস 8 ইকুয়াল টু 0 অথবা আর মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এখানে আর সমান কত হবে মাইনাস 8 হবে, আর এখানে আর সমান হচ্ছে 3 হবে। তাহলে দেখো এটা তো ঋণাত্মক মান, তো আর শঙ্কুর ব্যাসার্ধ হতে পারে না ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে এখানে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ কত হলো 3 হলো, ঠিক আছে। তাহলে দেখো বয়াটির তির্যক উচ্চতা ছিল 5, ঠিক আছে, আর বেরোলো কত 3, যেহেতু একটা মাইনাস 8 বেরিয়েছে আর এর মান, কিন্তু আর এর মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা উচ্চতাটা বের করতে পারবো, কত হবে উচ্চতা সমান h সমান হবে √l স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এল এর মান কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 ইকুয়াল টু 16 সমান হচ্ছে 4। তাহলে দেখো বয়াটির উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার। তাহলে লিখতে পারি অতএব বয়াটিতে কত বায়ু আছে, মানে আয়তনটা বের করলেই হবে। অতএব বয়াটিতে বায়ু আছে, বা বয়াটির আয়তনও লিখতে পারো, ঠিক আছে। বয়াটিতে বায়ু আছে মানেই বয়াটির আয়তন। বয়াটিতে বায়ু আছে, কত আছে না 1/3 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তনের সূত্র, ঠিক আছে, সমান 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান ছিল 3 ইন্টু 3, হ্যাঁ, আর এইচ এর মান ছিল তোমার 4, একটা 3 এখানে কাটলো, ঠিক আছে, এখানে 4 3 12, তাহলে 22 ইন্টু 12 অর্থাৎ 12 2 24 4 হাতে 2, 12 2 24 25 26 22 7 বর্গ মিটার, ঠিক আছে। এটা যদি হয় সমান কত হচ্ছে 3 7 21, 7 7 49, 37 পূর্ণ 5/7 বর্গ মিটার, সরি এটা ঘন মিটার হবে, আয়তন বলেছে, হ্যাঁ। তাহলে এত বায়ু আছে ঘন মিটার, এত ঘন 37 পূর্ণ 5/7 ঘন মিটার বায়ু আছে। এরপর বলেছে কি না বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে, অর্থাৎ সমগ্র দলের যে ক্ষেত্রফলটা আছে আমার 75 পূর্ণ 3/7, ওটার সাথে 2.80 গুণ করে দিলে হবে, ঠিক আছে। অতএব আমরা লিখব প্রতি বর্গ মিটার, অতএব প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে খরচ পড়বে, চারপাশ রং করতে খরচ পড়বে, কত খরচ পড়বে
না, আমার যেটা সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 75.37 ইন্টু 2.80 টাকা, ঠিক আছে। সমান দেখো এখানে এটাকে যখন পূর্ণটা ভেঙে দিচ্ছি, 5 7 35 3 38 5 7 49 3 52 528/7 ইন্টু এটা হয়ে যাবে তোমার 280/100, ঠিক আছে। এখানে 0 0 যদি কেটে দিই এটা কত হবে 4 7 28, ঠিক আছে। দেখো আর কাটছি না আমি, এটাতে গুণ করে দিচ্ছি। 4 8 32 2 হাতে 3 4 2 8 3 11 1 হাতে 1 4 5 20 21/10 এত টাকা, ঠিক আছে। এবার দশমিক এক ঘর সরালেই হবে, তাহলে 211.20 টাকা। তাহলে বয়াটি 4 5 রং করতে 211 টাকা 20 পয়সা আমার খরচ হচ্ছে, ঠিক আছে। এখানে 10 প্রশ্নটাতে কি বলছে দেখো না, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন থাকতে পারে। একটা তাঁবু কাটানো হয়েছে লম্ব আকৃতির শঙ্কু আকৃতির, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, তাতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? দেখো এই যে প্রত্যেক লোকের জন্য আমার 4 বর্গমিটার জায়গা লাগছে ভূমিতে, তাহলে ভূমিতে একজনের যদি 4 বর্গমিটার জায়গা লাগে তাহলে আমার 11 জনের 44 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে এই ভূমিতলের ক্ষেত্রফলটা আমাকে 44 বর্গমিটার করতে হবে তাঁবুটা, ঠিক আছে। উচ্চতা কত করতে হবে? দেখো প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, আমার 11 জন থাকবে, তাহলে 11 × 20, ঠিক আছে। 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন মোট, তাহলে আয়তনটা হবে 220 ঘনমিটার করতে হবে। তাহলে আমরা লিখবো, তাহলে সে অনুযায়ী যদি আয়তনটা যদি 220 ঘনমিটার করতে হয়, ঠিক আছে, তাহলে আমার উচ্চতা কত করতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে লিখে নেব, ধরি তাঁবুটির, লিখো 10 অঙ্কটা করছে, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান 8 মিটার, ঠিক আছে, এবং তাঁবুটির উচ্চতা সমান কত? 8 মিটার। এটা আমি ধরে নিলাম। এরপর দেখো 11 জন লোক থাকতে পারে সেরকম একটা ভূমিতলের ক্ষেত্রফল করতে হবে, তাই না? তাহলে একজন লোকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগছে, তাহলে আমি একবারে করেছি 11 জন লোকের জন্য মোট জায়গা লাগে, 11 জন লোকের জন্য মোট জায়গা লাগবে, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল হবে কত? জায়গা লাগবে সমান 4 × 11 সমান 44 বর্গমিটার, ঠিক আছে। আর 11 জন লোকের জন্য আমার মোট বায়ু কতটা লাগবে? মোট বায়ু লাগবে সমান 11 × 20 ঘনমিটার, ঠিক আছে, সমান 11 × 2 = 22, 220 ঘনমিটার মোট বায়ু লাগবে। তার মানে ভূমিতলের ক্ষেত্রফলটা আমাকে 44 বর্গমিটার করতে হবে, আর আয়তনটা যাতে 220 ঘনমিটার হয়, ঠিক আছে। তাহলে আমি এটা ভূমিতলের ক্ষেত্রফল, যেহেতু এটা শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে ভূমিতলের ক্ষেত্রফল কি হয়? শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল একটা বৃত্ত, অর্থাৎ πr² সমানই হবে তোমার 44, বা r সমান, আচ্ছা এখানে 22-এর সাথে মানটা বসিয়ে দাও, 22-এর 7 পায়ের মান, হ্যাঁ, ইন্টু r² সমান হচ্ছে 44, বা r² = 44 × 7/22, 22 × 44, ঠিক আছে, বা r² = 14। এটা আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। আবার দেখো আমার বায়ু লাগছে তোমার 220 ঘনমিটার, তার মানে আবার লিখতে পারি আমি আয়তন, আবার এটাও হবে 1/3 πr²h, এটা হচ্ছে আয়তন, সমানই হবে 220, ঠিক আছে, বা 1/3 ইন্টু পায়ের মান কত? 22-এর 7 ইন্টু r² এর মান দেখো এখানে আমি পেয়েছি 14, তাহলে এখানে 14 বসিয়ে দিচ্ছি, ইন্টু 8 সমান হচ্ছে 220।
এখানে লিখে দেবো 1 থেকে পাই, ঠিক আছে। 1 থেকে কি পেলাম না, 1 থেকে আমি আর স্কোয়ারের জায়গায় 14 মানটা এখানে বসালাম। এটা কেটে দাও, 7 দুগুণে 14 হচ্ছে, হ্যাঁ। বা এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু হবে তোমার এদিকে আছে 220 ইন্টু 3 ইন্টু 1/22 ইন্টু 1/2। এটা কাটাকুটি করলে যা হবে এটাই হবে তাঁবুটির উচ্চতা, ঠিক আছে। তাঁবুটির উচ্চতা বলেছে নির্ণয় করতে, তাহলে এটা কাটাকুটি করো, যেটা হবে সেটাই তাঁবুর উচ্চতা হবে। এটা হয়ে গেল 22, 10 220, 2 5 10, ঠিক আছে। বা এই সমান হলো আমার 5 3 15 মিটার। তাহলে তাঁবুটার উচ্চতা কত করতে হবে আমাকে না, 15 মিটার। এখানে 11 প্রশ্নটাতে কি বলছে দেখো না, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা তির্যক উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে আমার বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ হবে 21/2 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে মানে কি, টোপরটির উপরিভাগ মানে টোপরটির পার্শ্বতল, ঠিক আছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তার মানে পাই আর এল সমান এই 57.75/10, ঠিক আছে। ওটা করলেই হবে, অ্যাকচুয়ালি 57.75 টাকা বাই 10 পয়সা, ঠিক আছে। এইটাকে করলেই আমার পাই আর এল সমান এটা পাবো। তাহলে এখান থেকে দেখো 8টা বসিয়ে দেবো, এলটা বের করে নেবো, তাহলে তির্যক উচ্চতা পেয়ে যাবো। আর তির্যক উচ্চতা পেলে টোপরটির উচ্চতা বের করতে অসুবিধা হবে না, তাই না। তাহলে এখানে লিখো টোপরটির ব্যাসার্ধ সমান, টোপরটির ব্যাসার্ধ, টোপরটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21/2 সেমি, ঠিক আছে, কারণ ব্যাস দেওয়া আছে 21 সেমি, ঠিক আছে। ধরি টোপরটির তির্যক উচ্চতা সমান এল সেমি, ঠিক আছে, এবং টোপরটির উচ্চতা সমান 8 সেমি, ঠিক আছে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল লিখো। টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে তোমার পাই আর এল এত বর্গ সেমি, ঠিক আছে। এখানে আমি এল এর মানটা জানি না, আর এর মানটা জানি, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দেবো 22/7 ইন্টু আর আছে 21/2 ইন্টু এল বর্গ সেমি, ঠিক আছে। আবার দেখো এটা তোমরা লিখতেও পারো, কি না লিখলেও হবে, আমি তো লিখছি। দেখো 57.75 টাকা সমান কত হবে, 5775 পয়সা। 100 দিয়ে গুণ করতে হয় টাকাকে পয়সা করলে, ঠিক আছে। 100 দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে 2 হয়ে চলে যাবে। তাহলে এখানে আছে আমার 10 পয়সা প্রতি বর্গ সেমির জন্য খরচ হয়, তাহলে লিখবো 10 পয়সা খরচ হয়, 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমির জন্য, ঠিক আছে। 1 পয়সা খরচ হয় সমান 1/10 বর্গ সেমির জন্য। কত খরচ হয়েছে আমার, 5775 পয়সা খরচ হয় 5775/10 বর্গ সেমির জন্য, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি পার্শ্বতলের ক্ষেত্রফল আমার এটা, কিন্তু আমি এখানে লিখেছি এটা। তাহলে অ্যাকচুয়ালি কোনটা, তাহলে দুটো শর্তানুসারে করলেই হবে, দুটো সমান হবে। তাহলে লিখবো শর্তানুসারে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল সমান 5775/10, ঠিক আছে। বা এল ইকুয়াল টু 5775/10 ইন্টু 7/22 ইন্টু 2/21। এটা কাটাকাটি করো, তাহলে তির্যক উচ্চতাটা পেয়ে যাবো 3 7 21। এটা দেখো 11 2 22, 10টা রেখে দিচ্ছি,
এটা 11 দিয়ে যাবে, দেখি 7 5 12, হ্যাঁ যাবে। 11 5 11 55। কী করে বুঝবে 11 দিয়ে যাবে না? নয়, দেখো একটা পরপর সংখ্যা যোগ করবে, তারপর দুটো জোড় মাইনাস করলে যদি 11 দিয়ে বিভাজ্য হয় তাহলেই হবে। যেমন দেখো এখানে 5 5-এর পরে এই 7টা বাদ দিয়ে এই 7টা, তাহলে 5 7 12 হলো। আবার দেখো দ্বিতীয়টা, এই চতুর্থটা, তাহলে 7 5 12, তাহলে 12 - 12 মানে 0 হচ্ছে, ওটা 11 দিয়ে ভাগ করা যাবে এটা। তাহলে ওই জন্য 5 11 55, 2 11 2 22, 5 11 55। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 7 21, 3 5 15, 175 হলো। হ্যাঁ, বা এল সমান হচ্ছে তোমার 17.5 সেমি। তাহলে দেখো তির্যক উচ্চতা আমি পেয়ে গেছি। এরপর আমাকে কি বলেছে দেখো, টোপরটির তির্যক উচ্চতা আর উচ্চতা বের করতে হবে। হ্যাঁ, অতএব উচ্চতা, টোপরটির উচ্চতা এইচ ইকুয়াল টু কী হবে, সূত্র কী হয় না, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? এখানে এল এর মান কত আছে 17.5। এটা তোলার জন্য, দশমিকটা তোলার জন্য আমি করছি 175/10 তার হোল স্কোয়ার মাইনাস আর এর মান ছিল আমার 21/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো যদি একটা কাটি পায়ে দিয়ে 5 3 15, 5 5 25, 5 2 10, 35/2 হচ্ছে। হ্যাঁ, সমান 35/2 তার হোল স্কোয়ার মাইনাস 21/2 তার হোল স্কোয়ার। এটা হলো। এটাকে আমরা কি করব না, এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দাও। হ্যাঁ, সমান রুট ওভার 35/2 প্লাস 21/2 ইন্টু 35/2 মাইনাস 21/2। ঠিক আছে, সমান 2 লসাগু করো এখানে, তাহলে এটা যোগ করলে হবে তোমার 6 3 2 5 56। হ্যাঁ, ইন্টু এটা বিয়োগ করলে হবে তোমার 14/2। হ্যাঁ, 2 28 2 56, 2 7 14 সমান কত আছে দেখো, এখানে 28 আছে, এখানে 7 আছে, তাহলে 28টাকে আমি লিখতে পারি 2 × 2 × 7, আর এটা 7 আছে। তাহলে দেখো এখানে কত বেরোচ্ছে, সমান 2 × 7 সমান হচ্ছে 14 সেমি। অর্থাৎ টোপরটির উচ্চতা সমান 14 সেমি আর তির্যক উচ্চতা 17.5 সেমি। ঠিক আছে, এখানে 12 প্রশ্নটাতে কি বলছে দেখো না, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসার্ধ 9/2 মিটার হবে, উচ্চতা 3.5 মিটার দেওয়া আছে, অর্থাৎ আর এবং এইচ দেওয়া আছে। গমের মোট গমের আয়তন নির্ণয় করি, অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ করলেই হয়ে যাবে। ঠিক আছে, গমের ওই স্তূপ রাখতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে? এটা করার জন্য তাহলে আমাকে এল এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর আছে, উচ্চতা এইচ আছে, তার মানে এখান থেকে তির্যক উচ্চতা এল বের করলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো না, পাই আর এল যেহেতু হয়। তাহলে গমের ওই স্তূপ রাখতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। সেটা করার সময় দেখো পায়ের মান আমি 3.14 বসাবো অঙ্কটা ক্যালকুলেশন করার সময়, আর রুট 130 যদি আসে সেটার মান 11.4 বসাবো। ঠিক আছে, দেখো এখানে লিখবে যে গমের স্তূপটির ভূমির ব্যাসার্ধ। হ্যাঁ, গমের স্তূপটির ভূমির ব্যাসার্ধ আর সমান, ভূমির ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 9 মিটার, ব্যাস দেওয়া আছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 9/2 মিটার। হ্যাঁ, সমান 4.5 লিখতেও পারো, নাহলে এভাবেও করতে পারো। গমের স্তূপটির উচ্চতা দেওয়া আছে কত, এইচ সমান 3.5 মিটার। ঠিক আছে, অতএব গমের স্তূপটির আয়তন কত হবে, গমের স্তূপটির আয়তনের সূত্র হলো, শঙ্কুর আয়তনের সূত্র কি হয় না, 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, মানগুলো বসাও, 1/3 ইন্টু, এখানে দেখো পায়ের মান দেওয়া আছে যেহেতু 3.14, তাহলে 3.14 বসাও, ইন্টু আর এর মান কত 4.5 ইন্টু 4.5 ইন্টু এইচ এর মান কত 3.5। ঠিক আছে, এত ঘন মিটার এটা হবে গমের স্তূপটির আয়তন। দেখো এখানে 3 দিয়ে কাটো,
এটাও কাটতে, এটা 3 15 45 1.5। এটা গুণ করলে হবে তোমার 74.1825 ঘন মিটার। ঠিক আছে, এটা আমরা আসন্ন মানে করে নেব, তাহলে 74.18 ঘন মিটার। এটা হলো গমের স্তূপটির আয়তন। এরপর হচ্ছে তির্যক উচ্চতাটা বের করবো। হ্যাঁ, কারণ আমাদের যেহেতু তিরপল দিয়ে ঢাকা দিতে হবে, তো আমাদের তির্যক উচ্চতা বের করতে হবে। লিখো তির্যক উচ্চতা L ইকুয়াল টু, তাহলে গমের স্তূপটির তির্যক উচ্চতা L ইকুয়াল টু কি হয়, √h² প্লাস r² হয়, সমান h এর মান কত 3.5 স্কোয়ার। ঠিক আছে, প্লাস আর এর মান হচ্ছে 4.5 স্কোয়ার। দেখো এখানে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে যদি তোমরা দশমিকটা তুলে দাও। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখতে পারি 35/10 তার হোল স্কোয়ার, আর এটাও লিখবো 45/10 তার হোল স্কোয়ার। ঠিক আছে, কেন সুবিধা হচ্ছে দেখো, এটা আমরা কেটে দিতে পারবো, 5 7 35, আর এটা 35 ছিল, তাহলে কাটলে হচ্ছে 7, এটা হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 9 হচ্ছে, এটা 2 হচ্ছে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে না 7/2 তার হোল স্কোয়ার প্লাস 9/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হলো না 7 7 দেখো 49/4 প্লাস 81/4। ঠিক আছে, এরপরে এটাকে যদি আমি যোগ করি 4 লসাগু হবে, এটা কত হচ্ছে 9 কে 10 0, হাতে 1, 9 4 13, 130 হচ্ছে। ঠিক আছে, দেখো আমাদের ওখানে একটা √130 এর মান দেওয়া আছে। হ্যাঁ, তাহলে √130 বাই এর 4 বর্গমূল 2 আমি লিখতে পারি। হ্যাঁ, সমান √130 এর মান দেওয়া আছে দেখো 11.4/2। তাহলে এখানে লিখবো যখন √130 সমান হচ্ছে 11.4। ঠিক আছে, এরপরে কি করব না এখানে এটা ভাগ করে দাও, 2 5 10, 1 নম্বর 2 7 14, তাহলে 5.7 মিটার এটা আমার তির্যক উচ্চতা হলো। ঠিক আছে, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব গমের স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব গমের স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে সমান পাই RL সূত্র হয়, পায়ের মান কত 22, এখানে 22 এর সাথে বসাবো না, 3.14 দেওয়া আছে, 3.14 ইন্টু আর এর মান কত না, আর এর মান হচ্ছে 4.5, 9/2 মানে 4.5 ইন্টু এল এর মান বেরোলো আমার 5.7। এটা গুণ করলে হবে তোমার 80.5410 বর্গ মিটার সমান 80.54 বর্গ মিটার প্রায়। অর্থাৎ গমের স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 80.54 বর্গ মিটার হয়, তার মানে আমার 80.54 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর তোমাদের 6 তারিখে একটা পরীক্ষা নেওয়া হবে 1 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, এই পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড করতে পারো।